দীপার হঠাৎ করে জ্ঞান ফিরে আসলে দীপা দেখতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে। দীপার মনে পড়ে যায় আমাকে মাকে বাঁচাতে হবে। এদিকে দীপা উঠে গেছে জেনে সেই মহিলা দীপার সাথে মার করতে শুরু করে। দীপাকে যখন অজ্ঞান করার চেষ্টা করে তখনই দীপা তার হাত ঘুরিয়ে দিয়ে উল্টো সেই মহিলাকে অজ্ঞান করে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর দীপা যখন কোনো খুঁজে পায় না, দীপা ভাবে ওনার যতক্ষণ না জ্ঞান ফিরছে আমাকে অপেক্ষা করতে হবে। এইদিকে মিসকাস সেনগুপ্তর বাড়িতে আসে। তখন প্রবীর বলে, আমরা কিন্তু বীরের কাছে যেতে দিব না। মিসকা বলে, ও মা, না না, আমি বীরকে আনতে আসিনি। আমি শুনেছি আপনাদের পরিবারে একটা সমস্যা হয়েছে, এর জন্য দেখা করতে এসেছি। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি মাঝে মাঝে বীরকে দেখতে আসবো। সূর্য তারপরে ঘরে চলে যায়। দীপার ছবি দেখে বলতে শুরু করে, আমি এত কিছু সামলাতে পারছি, আর মা SMS করেছে তোমরা নাকি বেঁচে নেই, কিন্তু আমি বিশ্বাস করি না তোমরা একদিন ফিরে আসবে। আমরা সবাই মিলে একদিন সুখের সংসার করব। অন্যদিকে ফান্টুস তাদের বন্ধুদের সাথে গ্রামের বাড়িতে আসে। তখন রূপাকে সবাই বরণ করে ঘরে তুলে নেয়। এইদিকে ফান্টুস বলা বলি করতে শুরু করে, আমরা তো তোমাকে গ্রামের স্কুলে পড়াতে পারবো না। রূপা, স্কুল দিয়ে কি হবে, আমি এখানে পড়বো, আমি পড়তে যাব না। তবে আমি আমার মাকে খুঁজে বাইর করব। আমার মা যদি সত্যি আকাশের তারা হয়ে যেত তাহলে রূপাকে দেখে তারা ঝলঝল করতো না। আমার মন বলছে আমার মা বেঁচে আছে। আমি বড় হয়ে তোমাদের মতো হতে চাই।